আমার ছেলে কিন্তু আমারই ছেলে, আমি তার বাবা। আজকে এই বাবা হয়ে আমার যে কি অবস্থা হচ্ছে, আমি ভাষা পাচ্ছি না, ভাষায় পাচ্ছি না। আজকে 24 ঘন্টা হতে চললো, তাই না? আজকে আমার বয়স হলো 63-64-তে পড়ব। আমার কর্মশক্তি আস্তে আস্তে কমে আসছে। আমার ছেলের আত্মা শান্তি হোক। যে নেতাজি নগরে তার ছিল কাজ পুরো, ওখানে সংগঠনে সবাই ছিল। আমি যাব বলেছি, ওকে অনেকবার ধমকেছি, তুই ওখানে যাবি, এখানে রাত্রিবেলা একা আসবি। আমি নিজে ভায়োলিন নিয়ে ভায়োলিন বাজাই, তোর ঢুকলে পরে আমি ভায়োলিন বাজনা শেষ করি। ও শুনতো, বাইরে দাঁড়িয়ে শুনতো, আমার সামনে আমার দিকে ঢালা করতে। আজকে আমরা একটা জায়গায় এসেছি, আমরা জীবনে বড় হতে চেয়েছি। আপনারা বুঝতে পারছেন, আমি এখনো বড় হতে চাইছি। আমার বয়স হয়েছে, আমি লড়াইতে নামবো যদি আপনারা সাহায্য করেন। আমি লড়াইতে নিশ্চয়ই নামবো। লড়াইতে নেমে আমাদের সংগঠন, আপনাদেরই সবাই সবার সংগঠন, সবাই সংগঠনেরই, সংগঠন না হলে কোনো কাজ হয় না। আজকে সবাই শিক্ষিত, তারা কিন্তু সেই মানে ক্লাসিফিকেশনে নেই। যার যেটা ক্লাসিফিকেশন, তারটা হলো আলাদার কথা। আজকে এইখানে কত রকম ডিস্টার্ব আমরা ফেস করছি। আজকে আমি এই পাড়ায় আছি, এই পাড়ায় আমি অনেক ডিস্টার্বে ফেস করেছি। হ্যাঁ, অনেক রকম অসুবিধা। আমার স্ত্রীও ছিলেন, আমার ছেলেও ছিল। ছেলে এই বাড়িতেই পড়াশোনা করত, স্টাডি করত, এবং তার নিজের যে ঘরটা, তার যে ওখানে স্টাডি করার জায়গা, সে সায়েন্স না নিয়ে সে আর্টসের দিকে গেল। কেন? স্টাডি করবে, আমি শিক্ষিত, আমি হায়ার এডুকেশন, এটা গর্ব করে বলতো। বলে হ্যাঁ, এডুকেশন নিলেই এডুকেটেড হয় না, এডুকেটেড হতে গেলে আগামী দিনে আরও শিখতে হয়, আরও জানতে হয়। ট্র্যাডিশন ঠিক রাখো, তোমার পায়ের তলায় মাটি শক্ত রাখো, তাহলে সব। এই হলো পায়ের তলায় মাটি শক্ত। এর জন্য কেউ দায়ী না। আজকে দায়ী হয়ে গেছে, সেই জন্যই তো আমাকে শাসন ব্যবস্থায় আমাকে নামতে হবে, আমাকে যেতে হবে। আমার যদি শরীরের থাকে, মনের জোর হলো সব বড় জোর। মনের জোরটা যদি থাকে, আমি যতদূর পারবো আমি লড়ে যাব।